আজ আমরা এমএস অফিসে টেবিল তৈরি করা শিখব। টেবিল তৈরি করার জন্য আমরা ইনসার্ট থেকে টেবিলের এই তীরে ক্লিক করব। আমরা এখান থেকে কলাম এবং রো নিয়ে টেবিল তৈরি করতে পারি, অথবা ইনসার্ট টেবিল এই অপশনে ক্লিক করেও টেবিল তৈরি করতে পারি, অথবা ড্র টেবিল এখানেও ক্লিক করে টেবিল তৈরি করতে পারি। তো আমরা টেবিল তৈরি করার জন্য ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দেখতে পাচ্ছি। আমরা এখানে কতগুলো কলাম নেব এবং কতগুলো রো নেব সেইটি এখান থেকে নির্ধারণ করে দিতে হয়। আমরা কলাম বৃদ্ধি করার জন্য এই উপরের তীরে ক্লিক করব, তাহলে কলাম বৃদ্ধি হবে, এবং কমানোর জন্য নিচের তীরে ক্লিক করব। এখানে আমি 3টি কলাম নিলাম। এরপর নাম্বার অফ রো নেব হচ্ছে 5টি। এরপর ওকে করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 3টি কলাম হয়েছে এবং 1 2 3 4 5টি রো হয়েছে। তাহলে আমরা কোনটি কলাম এবং কোনটি রো সেটি চিনতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিটি ঘর, এই প্রতিটি ঘরকে বলা হয় সেল। এখন আমরা হিডারে যদি লিখি সিরিয়াল নাম্বার, আমাদের সিরিয়াল নাম্বারের জন্য এত বড় কলামের প্রয়োজন নেই, যেহেতু আমরা শুধু সংখ্যা ব্যবহার করব। এর জন্য আমরা কি করব, এই রেখাটাকে ধরে বাম দিকে মুভ করব। এরপরে আমরা লিখব নেম, মোবাইল নাম্বার। আমরা যখন টেবিলটি নিয়েছি, টেবিল নেওয়ার পরে আমরা মেনু বারের দিকে লক্ষ্য করব, এখানে টেবিল ডিজাইন এবং লেআউট নামে 2টি মেনু অ্যাড হয়েছে। আমরা যদি টেবিলের বাইরে ক্লিক করি তাহলে কিন্তু মেনু বারে এই 2টি অপশন নেই। আমরা টেবিলের মাঝে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি টেবিল ডিজাইন এবং লেআউট 2টি মেনু চলে এসেছে। এখন হচ্ছে আমরা লেআউট থেকে রো অ্যান্ড কলাম এই অপশন নিয়ে কাজ করব। আমরা কিভাবে কলাম বৃদ্ধি করব এবং রো বৃদ্ধি করব সেটি এখানে দেওয়া আছে। আমরা নেমের পরে একটি কলাম বৃদ্ধি করব, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইনসার্ট রাইট। এখানে যদি ক্লিক করি তাহলে নেমের ডান সাইডে আমাদের একটি কলাম বৃদ্ধি হয়েছে। এখন আমরা এই কলামটি ডিলিট করব। ডিলিট করার জন্য আমাকে এই ডিলিট অপশনের তীরে ক্লিক করতে হবে। এরপর ডিলিট কলাম এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামটি মুছে গেছে বা ডিলিট হয়েছে। এখন মোবাইলের বাম সাইডে একটি কলাম বৃদ্ধি করব। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে ইনসার্ট লেফট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মোবাইলের বাম সাইডে একটি কলাম বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে একটি কলাম ডানে এবং বামে বৃদ্ধি করতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটি কিন্তু ছোট হয়ে গেছে। আমরা যদি টেবিলটি পূর্বের অবস্থায় নিতে চাই তাহলে টেবিলের একদম নিচে ডান কোণায় মাউসের বাম বাটন ক্লিক করে ডান দিকে মুভ করব। তাহলে আমাদের টেবিলটি পূর্বের অবস্থায় যাবে। এখন আমরা রো বৃদ্ধি করা শিখব, কিভাবে রো বৃদ্ধি করতে হয়। আমি 1 2 3 4 লিখেছি। এখন আমার 4-এর পর 5 নিতে হবে। তাহলে 5 নেওয়ার জন্য আমাকে একটি রো বৃদ্ধি করতে হবে। যেহেতু আমরা 4-এর নিচে বৃদ্ধি করব, এর জন্য আমাকে রো অ্যান্ড কলাম অপশন থেকে ইনসার্ট বিলোতে যদি আমি ক্লিক করি তাহলে 4-এর নিচে একটি রো হবে। আমি 5 লিখে দিলাম। এরপর মনে হচ্ছে যে 1-এর নিচে অথবা 2-এর ওপরে একটি রো বৃদ্ধি করা দরকার। 2-এর ওপরে বৃদ্ধি করতে চাই তাহলে 2-তে মাউস রেখে রো অ্যান্ড কলাম অপশন থেকে ইনসার্ট অ্যাবোভে ক্লিক করব। তাহলে আমার 2-এর ওপরে একটি রো বৃদ্ধি হয়ে যাবে। এরপর আমাদের মনে হচ্ছে যে এই রোটার প্রয়োজন নেই, এই রোটাকে আমাকে ডিলিট করতে হবে। রোটি ডিলিট করার জন্য আমাকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এরপর ডিলিট রো এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা লেআউটের অ্যালাইনমেন্ট সম্পর্কে জানব। অ্যালাইনমেন্টে আমাদের এখানে 9টি পজিশন আছে। এই 9টি পজিশন সম্পর্কে এখন আমি ধারণা দেব। প্রথমে আমরা হেডারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা 9টি পজিশনের মধ্যে একদম সেন্টার যেটা মাঝ বরাবর সেটিতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডারের লেখাগুলো কলামের মাঝামাঝি চলে এসেছে। আমরা আরো ভালোভাবে বোঝার জন্য টেবিলের ডান সাইডে কোণায় মাউস রেখে
বাম বাটন দিয়ে চাপ দিয়ে ধরে নিচের দিকে মুভ করব, তাহলে আমাদের টেবিলটি বড় হয়ে যাবে। এখন যদি আমরা উপরের এই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো উপরের লাইনের মাঝামাঝি চলে এসেছে। এবং এইভাবে যদি বামে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি লেখাগুলো কলামের বাম সাইডে উপরের কোণায় এসেছে। এরপর আমরা যদি নিচের কোণায় নিতে চাই তাহলে এই অপশনে ক্লিক করব। এরপর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচের লাইনে একদম মাঝ বরাবর চলে এসেছে। এইভাবে আমরা এগুলো ব্যবহার করে টেবিলের কোন জায়গায় কলামের কোন স্থানে লেখা রাখতে চাই সেটি নির্ধারণ করে দিতে পারবো। এরপর টেক্সট ডিউরেশন হচ্ছে লেখাকে ঘুরানো। আমরা যে লেখাকে ঘুরাতে চাই সেই লেখার উপর মাউস রেখে টেক্সট ডিউরেশনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখাটি ঘুরে যাচ্ছে। এখন আমরা শিখব মার্জ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্জ সেলের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেলকে একত্র করা। এখন আমরা যদি এই সেল দুটোকে একত্র করতে চাই তাহলে আমাকে এই সেল দুটি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপর মার্জ সেল এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেল দুটি একত্র হয়ে গেছে। এখন আমরা আবারও পূর্বের অবস্থায় নিয়ে যাব, অর্থাৎ সেল বৃদ্ধি করব। সেল বৃদ্ধি করার জন্য আমাকে ক্লিক করতে হবে স্পিল সেলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ কলাম। আমাদের এখানে কলাম একটি আছে, সেজন্য এখানে একটি কলাম করব। এরপর দুইটি সেল, এর জন্য আমাকে রো দুইটি করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইটি সেল তৈরি হয়ে গেছে। এখন আমরা শিখব স্পিল টেবিলের কাজ হচ্ছে টেবিলকে ভাগ করা। টেবিলকে ভাগ করার জন্য আমরা যেখান থেকে টেবিল ভাগ করতে চাই সেখানে প্রথমে মাউস রাখতে হবে। এরপর স্পিল টেবিল এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেবিলটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা শিখব ড্র। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র টেবিল। এখানে ক্লিক করার পর আমরা একটি পেন্সিল পেয়েছি। আমরা যদি কলাম বৃদ্ধি করতে চাই, যেখানে কলাম বৃদ্ধি করব সেখানে আমরা পেন্সিলটি নিয়ে গিয়ে একদম নিচ দিকে মুভ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি রেখা তৈরি হলো এবং একটি কলাম তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন রো তৈরি করতে চাই তাহলে আমরা রো তৈরি করতে পারবো। এখন যদি মনে হয় যে আমরা এই রেখাগুলো উঠে দেব তাহলে ইরেজার ব্যবহার করতে হবে। ইরেজারে ক্লিক করে যে লাইনটি উঠাতে চাই সেই লাইনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সেই লাইনটি উঠে যাবে। এখন আমরা ডাটা নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা হচ্ছে হিসাব করার জন্য আমাদের ব্যবহার হয়। আমি এই সংখ্যাগুলো হিসাব করব। এখানে আমি যেখানে ফলাফল বের করতে চাই সেখানে মাউস রেখে ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সমান সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যাবভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সংখ্যাগুলোর ফলাফল বের করব সেই সংখ্যাগুলো কোন দিকে, ঠিক সেইটি আমাদের এখানে লিখে দিতে হবে। যেহেতু আমি এখানে ফলাফলটা বের করব, এখান থেকে আমার সংখ্যাগুলো আছে ওপরের দিকে, এর জন্য ব্যবহার করতে হবে অ্যাবভ। এরপর ওকে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফলটি চলে এসেছে। এখন যদি এই সংখ্যাগুলোর ফলাফল আমরা ওপরে বের করতে চাই তাহলে ফর্মুলাতে ক্লিক করে আমরা এখানে লিখে দেব বিলো, কারণ আমাদের সংখ্যাগুলো নিচের দিকে আছে, এই জন্য আমরা এখানে বিলো লিখে দিলাম। এবার ওকে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলোর ফলাফল উপরে চলে এসেছে। আমরা যদি এখানে ফলাফল বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাগুলো ডান দিকে আছে। এখন আমরা ফর্মুলাতে ক্লিক করার পর এখানে লিখে দেব সাম ফার্স্ট ব্র্যাকেট রাইট, কারণ আমাদের সংখ্যাগুলো ডান সাইডে আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফল চলে এসেছে। এখন যদি এই সংখ্যাগুলোর ফলাফল এখানে বের করতে চাই তাহলে এখান থেকে সংখ্যাগুলো আছে বাম দিকে। তাহলে আমরা ফর্মুলাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি অটো চলে আসছে লেফট। এখন ওকে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফলটি চলে এসেছে। এখন আমরা শিখব রিপিট হিটার রোজ সম্পর্কে। রিপিট হিটার রোজের কাজ হচ্ছে মূল হেডিংকে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের শুরুতে নিয়ে যাওয়া। এর জন্য প্রথমে মূল হেডিংটি সিলেক্ট করতে হবে। এরপর রিপিট হেডার এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হেডারটি আমাদের অন্য পেজেও চলে এসেছে। আবার যদি এই হেডারটি উঠে দিতে চাই তাহলে সিলেক্ট করব এবং হেডারে ক্লিক করব। এখন আমরা টেবিল ডিজাইন সম্পর্কে জানব। টেবিল ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার স্টাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি
বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া আছে। আমরা যে কোনো একটিতে ক্লিক করলাম, করার পর এখানে যে কোনো একটি লাইনে কার্সর রেখে মুভ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনটি একটু মোটা হয়েছে। আমরা যদি আরও মোটা করতে চাই তাহলে এই অপশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ দেওয়া আছে, আমরা কোন সাইজ করব সেই সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও মাউস এখানে রেখে মুভ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি অনেকটাই মোটা হয়ে গেছে। এরপর যদি আমরা চিকন করতে চাই তাহলে এখান থেকেই করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা কতটা চিকন করব ঠিক সেই নাম্বারে ক্লিক করে আবারও আমরা মাউস মুভ করব। আমরা লাইন স্টাইল নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। যে কোনো একটি সিলেক্ট করে আমরা মাউসটি এখানে মুভ করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাইনটি স্টাইল হয়ে গেছে। এখন আমরা শেডিং নিয়ে কাজ করব। শেডিংয়ের কাজ হচ্ছে কালার দেয়া। আমরা যেখানে কালার দিতে চাই সেগুলো আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর শেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে কালার নির্বাচন করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করা সেলগুলো আমার কালার হয়ে গেছে। এখন যদি আমরা শেডিং কালার তুলে দিতে চাই তাহলে সিলেক্ট করে নেব, এরপর এখান থেকে নো কালার করে দেব। আমরা এখন এই বর্ডার নিয়ে কাজ করব। বর্ডারের কাজ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলো তুলে দিতে পারবো এবং আবারও পুনরায় সেট করতে পারবো। এজন্য আমরা যে রেখাগুলো তুলে দিতে চাই সেই রেখাগুলো আমরা আগে সিলেক্ট করে নেব। এরপর বর্ডার অপশনে ক্লিক করে নো বর্ডার করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের বর্ডারগুলো মুছে গেছে। এরপর যদি আমরা পুনরায় দিতে চাই তাহলে আবারও সিলেক্ট করে নেব। এরপর এই বর্ডার অপশনে ক্লিক করে অল বর্ডার করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি পূর্বের অবস্থায় চলে এসেছে। এখন যদি আমরা সম্পূর্ণ টেবিলটি ডিলিট করতে চাই তাহলে ডিলিট অপশন থেকে ডিলিট টেবিলে ক্লিক করার ফলে আমাদের টেবিলটি ডিলিট হয়ে গেছে।